একটা নিশানা হিসেবে মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার একটা নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে যে এটা এমন একটা ইবাদত যে মুসলিমরা 10ই জিলহজ হলে তারা একই দিনে পশুটা কুরবানি করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রক্তপাত ঘটায়, এই পশুটাকে জবাহ করে। তো এটা একটা নিদর্শন যে আল্লাহ তাআলার ওয়ার্ডার এই মুসলিমরা কিভাবে ফলো করে, কিভাবে পালন করে, ঈদের সালাত আদায় করে সেই তারা এই পশু জবাহ করে। তো এটা একটা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই নিদর্শন মুসলিমদেরকে ধরে রাখতে হবে, এটা পালন করতে হবে। তবে বর্তমানে ভারতে আপনারা জানেন যে গরু কুরবানি করাটা তারা নিষিদ্ধ করেছে। তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই ভারতের মুসলিমদেরকে ধৈর্য ধারণ করতে হবে, গরু কুরবানি না দিয়ে আপনারা অন্য প্রাণী কুরবানি দেবেন। কারণ এটা জায়েজ আছে যে কোনো পরিস্থিতির শিকার হলে তাহলে এই 4 শ্রেণীর প্রাণীর মধ্য থেকে কোনো এক শ্রেণী বাদ দিয়ে অন্য শ্রেণী কুরবানি দেওয়া জায়েজ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কল্লাতিল ইবিলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারাহুম আইয়ুযাহু আল বাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উটের সংখ্যা কমে গিয়েছিল। উটের সংখ্যা কমে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে গরু জবাহ করতে বলেছিলেন। আপনারা এই দেশে দেখেন সৌদি আরবের মানুষের কিন্তু অধিকাংশ মানুষেরই আগ্রহ উটের প্রতি, তারা কিন্তু উট দেখে অভ্যস্ত এবং উটের গোশত খেয়ে তারা কিন্তু অভ্যস্ত। আমাদের দেশে যেমন আমরা গরু খেয়ে অভ্যস্ত এবং এটাই আমরা দেখি প্রত্যেক ঘরে ঘরেই রয়ে গেছে। তো সেই হিসেবে আমাদের গরুর প্রতি আলাদা একটা আগ্রহ রয়েছে, চাহিদা রয়েছে। এদেশে আরবদের উটের প্রতি আলাদা একটা চাহিদা রয়েছে পশু কুরবানি করার ক্ষেত্রে, এবং পশু কুরবানির ক্ষেত্রে সর্বোত্তম হলো উট, তারপর হলো গরু, তারপর হলো দুম্বা, তারপর হলো ছাগল। তো সেই দৃষ্টিকোণ থেকে আরবরা কিন্তু উটের মাধ্যমেই কুরবানি দিত। কিন্তু যে বছর উটের সংখ্যা কমে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা এই বছর তোমাদের আগ্রহ থাকা সত্ত্বেও তোমরা গরুর মাধ্যমে কুরবানি দাও। তো সুতরাং মুসলিমদেরকে, ভারতের যে সকল মুসলিম ভাইরা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা ইসলামের একটা হিকমা বলা হয়, কৌশল বলা হয়। তো যেহেতু তারা নিষিদ্ধ করেছে, এমনকি আপনাদের উপর আক্রমণ হতে পারে, সুতরাং আপনারা এটা বর্জন করেন, এতে আপনাদের কোনো দোষ হবে না, ত্রুটি হবে না, পাপ হবে না। তো সুতরাং এরকম ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটেছে, সুতরাং আপনারা এটি এড়িয়ে চলবেন। তাহলে পশু কুরবানি করা এটা হলো মুসলিমদের একটা নিদর্শন, এবং এই কারণে আল্লাহ তাআলা এই পশু কুরবানি করার বিধান প্রত্যেক উম্মতের উপর জারি করেছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকেই কিন্তু পশু কুরবানি করতে বলেছিলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি